আজ আমি আপনাদের সঙ্গে অনেক রকম ভেজিটেবলস দিয়ে একটা পিউরি রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আরও একটা বেবি ফুড রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন শুরু করি আজকের এই রেসিপি। শিশুর জন্য এই খাবারগুলো বেশ পুষ্টিকর, কারণ এতে অনেকগুলো সবজি রয়েছে, যেমন কুমড়ো, গাজর, বিট, কাঁচা কলা, আলু, পটল। এগুলো থেকে ভিটামিন ও মিনারেলস, কড়াই থেকে প্রোটিন এবং ডিমের কুসুম থেকে আমিষ ও খনিজ লবণ পাওয়া যায়। ঘি অল্প পরিমাণে ব্যবহার করলে শক্তি বাড়ায় এবং শিশুর হজমে সাহায্য করে। কুমড়ো, গাজর, বিট, আলু, পটল ও কাঁচা কলা থেকে ভিটামিন এ, সি, খনিজ লবণ যেমন পটাশিয়াম, আয়রন এবং ফাইবার পাওয়া যায়, যা শিশুর বৃদ্ধি ও শারীরিক বিকাশে সহায়ক। ডিমের কুসুম থেকে প্রোটিন ও আয়রন এবং অল্প পরিমাণে ঘি থেকে শক্তি পাওয়া যায়। রান্না করা নরম খাবার এবং অল্প ঘি শিশুর হজম শক্তি বাড়াতে সাহায্য করে। খাবারগুলো ভালোভাবে সিদ্ধ করে পিউরি বা ম্যাশ করে নরম করে শিশুকে পরিবেশন করতে হবে। এখানে সব রকম সবজি ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এইভাবে রান্না করে নিচ্ছি একদম মিডিয়াম আছে। তো রান্নাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি সেটাই দেখে নিচ্ছি একটা চামচ দিয়ে। তো এই খাবারটি আপনারা আপনাদের বেবিদের সকালে বা দুপুরে বা সন্ধ্যায় যখন খুশি দিতে পারেন। আমি এটা আমার বেবির জন্য ডিনারের জন্য বানিয়েছি। তো এখানে প্রায় খাবারটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। এখানে কিন্তু আমি পুরো ডিমটা দেব না, আমি এখানে ডিমের কুসুমটা দেব। দেখুন আমি কতটা ডিমের কুসুম দিই। তো দেখুন আমি কিন্তু রান্না করছি আর এখানে একটু ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, এটার জন্য কিছু মনে করবেন না। বাইরে থেকে জানলা দিয়ে হাওয়া দিচ্ছে, তাই একটু ধোঁয়া হয়ে যাচ্ছে। রান্নাটা যেহেতু আমি রাত্রে রান্না করছি, তাই একটু অন্ধকার। তো আমি প্রথমে 1 চামচ দিলাম, আবার একটু দিলাম, দিয়ে আমি কুসুমটা অল্প অল্প করে দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর 10 মাসের নিচে বাচ্চাদের লবণ না দেওয়াটাই ভালো, কারণ ডাক্তাররা দিতে বারণ করেন, কারণ এই সময় বাচ্চাদের লিভার, কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে, তাই লবণটা স্কিপ করবেন। 10 মাসের বড় বাচ্চা হলে অল্প একটু লবণ দিতে পারেন। তো দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। আমি উপরে অল্প একটু ঘি দিলাম, আপনারা চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা গরম গরম ম্যাশ করে আপনার বাচ্চাদের দিতে পারেন। আর আমার বাচ্চা যেহেতু একদম মিহি খাবার খায়, তাই আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন একদম পিউরি আকারে বেরিয়ে এসছে। তো এটাই আমি ওকে ডিনারে দেব। অনেক পুষ্টিগুণ আছে, সবই শুনলেন। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। অনেকেই ভিডিও দেখেন, লাইক দেন না। আপনাদের একটা লাইক কিন্তু পরবর্তী ভিডিও আপলোড করতে আমার অনেক বেশি সহযোগিতা করবে। আর আপনাদের চেনা জানা কোনো নতুন মা থাকলে ভিডিওটি বা রেসিপিটি শেয়ার করে দেবেন। তো যারা আমার ভিডিও পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার বেবির জন্য প্রতিনিয়ত এই রকম বেবি ফুড রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে রাখি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।